আসসালামু আলাইকুম। জামাতের বিশাল বড় চমক। জামাত নতুন চমক নিয়ে আসছে রাজনীতিতে, যেটা বেশ আলোচিত হচ্ছে। জামাত তো সবসময় খুব কৌশলী রাজনীতি করে এবং পরিবেশ পরিস্থিতি বুঝে জামাত রাজনীতি করে, কৌশল নির্ধারণ করে এবং জামাত সেসব কৌশলে সফলও হয়। এটাই হলো রাজনীতি। রাজনীতি আপনাকে বুঝতে হবে সময় কি চায়, জনগণ কি চায়, জনগণের চাওয়া, সময়ের চাওয়া মিটাতে পারলে আপনি সফল হবেন। না হয় রাজনীতিতে আপনি সফল হতে পারবেন না। রাজনীতিতে নতুনত্ব আনতে হবে, কারণ রাজনীতিতে নতুন নতুন ঘটনা ঘটতে থাকে। রাজনীতি কালকে যা ছিল আজকে তা থাকবে না। এই জন্য রাজনীতিতে প্রতিনিয়ত নতুনত্ব আনতে হয়, ইনোভেটিভ আইডিয়া, ইউনিক আইডিয়া নিয়ে আসতে হয়। জামাত তাই করতেছে। 24-5 আগস্টের পর থেকে দেখবেন জামাত একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে রাজনীতিতে, এবং সেগুলি বেশ আলোচিত হচ্ছে, প্রশংসিত হচ্ছে, এবং সেগুলি রাজনীতিতে বেশ কার্যকরী। মানুষের দৃষ্টি আকর্ষণ যেমন করতে পারতেছে এই চমকগুলো, তেমনি মানুষের সমর্থন আদায় করতে পারতেছে। দেখেন 5 আগস্টের পর থেকে জামাতের জনসমর্থন বিশাল আকারে বেড়েছে, ব্যাপকভাবে বেড়েছে। এটা হলো জামাতের কৌশলের কারণে এবং ওয়েলফেয়ার পলিটিক্স করার কারণে। ওয়েলফেয়ার পলিটিক্সও অনেকে করতে জানে না, চাইলেও। জামাত কিন্তু করতে জানে। কোনটা করলে জনগণ খুশি হবে, সন্তুষ্ট হবে, এটা জামাত কিন্তু জানে। জামাত ঠিক সেই কাজগুলি করছে। জামাত দেখবেন 5 আগস্টের পর থেকে 24-এ অনেক মাদ্রাসা নির্মাণ করে দিয়েছে, পুল নির্মাণ করে দিয়েছে, অনেক মসজিদ নির্মাণ করে দিয়েছে, অনেক স্কুল কলেজ নির্মাণ করে দিয়েছে, অনেক ভাঙা সড়ক নির্মাণ করে দিয়েছে, অনেক জায়গায় কালভার্ট নেই, ছোটোখাটো, এগুলি তৈরি করে দিয়েছে। যাতায়াতের মানুষের সমস্যা, সেখানে যাতায়াতের সুব্যবস্থা করে দিয়েছে। অনেক গরিব মানুষকে ঘর তৈরি করে দিয়েছে। অনেক ছাত্র ছাত্রী আছে যারা লেখাপড়ার খরচ চালাতে পারতেছে না, তাদেরকে লেখাপড়ার খরচ চালিয়ে দিয়েছে। এমনকি চিকিৎসা খরচ বহন করতে পারতেছে না, খুব খারাপ অবস্থা, দীর্ঘদিন থেকে চিকিৎসা করতে করতে নিঃস্ব হয়ে গেছে, তাদেরকে চিকিৎসা দিয়েছে। এক কথায় জনবান্ধব কাজগুলি করেছে, মানুষের পাশে ছিল। মানুষ এই কাজগুলি পছন্দ করে। জামাত জানে এই কাজগুলি করলে মানুষ তাদেরকে পছন্দ করবে, প্রশংসা করবে, জনসমর্থন বাড়বে, মানুষের ভোট পাবে আগামী নির্বাচনে। এই জন্য জনসম্পৃক্ততামূলক কাজগুলি করছে, জনগণের কল্যাণে কাজ করছে, জনগণের মঙ্গলে কাজ করছে, ন্যায় ইনসাফের পক্ষে ছিল, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ছিল। আওয়ামী লীগ ভারতের বিপক্ষে ছিল, ন্যায় অন্যায়ের বিপক্ষে ছিল, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, লুটতরাজ, ঘুষ, দুর্নীতি, এগুলির বিপক্ষে ছিল জামাতের অবস্থান। যার কারণে দিন দিন জামাতের অবস্থান শক্ত হয়েছে, পুক্ত হয়েছে। জনগণের মাঝে জামাতের বিশাল একটা জোয়ার তৈরি করতে পেরেছে জামাত, এই কর্মসূচিগুলির মাধ্যমে, জামাতের এই কৌশলের মাধ্যমে। এই ওয়েলফেয়ার পলিটিক্সটা আমাদের দেশে যে কেউ চাইলে করতে পারতো, করলে তাদেরও জনসমর্থন বাড়তো। অন্যরা করেনি, এই জন্য ওনারা ব্যর্থ হয়েছে, তাদের জনসমর্থন তেমন একটা পায়নি, মানুষের মাঝে সাড়া ফেলতে পারেনি। কারণ অন্যরা দেখা গেছে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, খুন খারাপি, এই চাঁদাবাজির ভাগ বাটোয়ারা, এগুলো নিয়ে নিজেদের মাঝে খুনোখুনিতে জড়িয়ে পড়ছে, লুটতরাজ, দুর্নীতির সাথে জড়িয়ে পড়ছে, যার কারণে জনগণ পছন্দ করেনি। এবার নতুন সমাজ যেটা দেখেছে জামাত, তাদের নির্বাচন পরিচালনা যে কমিটি গঠন করছে, সেটাতে বিশাল একটা চমক নিয়ে আসছে। নির্বাচন পরিচালনা কমিটিতে বিশাল বড় চমক আনছে জামাত। সেটা হলো জামাতের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুমকে, এবং সদস্য সচিব করা হয়েছে আরেকজন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমকে। এখানে হলো বড় চমক। এখানে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসাবে আছেন সাবেক 3জন অবসরপ্রাপ্ত সচিব এবং কয়েকজন অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব। তারপরে এখানে আছেন সামরিক কয়েকজন কর্মকর্তা অবসরপ্রাপ্ত, ব্রিগেডিয়ার জেনারেল আছেন, মেজর আছেন, একজন মেজর জেনারেল আছেন অবসরপ্রাপ্ত। এখানে আইনজীবী আছেন, এখানে সাংবাদিক আছেন, এখানে চিকিৎসক আছেন, ইঞ্জিনিয়ার আছেন,
শিক্ষক আছেন, লয়ার আছেন, এবং বড় চমক হলো ছাত্র প্রতিনিধি হিসেবে মাত্র এই অবসরে এই ছাত্র শিবিরের সাবেক সভাপতি, এই যে এক সপ্তাহ আগে সভাপতির প্রায় এক সপ্তাহ না 2 সপ্তাহ হবে, 2 সপ্তাহ আগে শিবিরে যে সভাপতি ছিল সাবেক জাহিদুল ইসলাম, তাকে এই কমিটিতে রাখা হয়েছে। এগুলি কিন্তু কারণ আছে। এই যে জামাত কমিটিতে এত বৈচিত্র্য আনলো, এত পেশাজীবী মানুষকে যুক্ত করলে তার কারণ আছে। সামরিক কর্মকর্তারা গোয়েন্দা তথ্য নিতে পারবেন এবং সামরিক বাহিনীর মুভমেন্ট বুঝবেন, এবং সামরিক বাহিনীর সাথে কোনো প্রবলেম হলে জামাতের, সেটা যেন ওরা হ্যান্ডেলিং করে। সামরিক বাহিনীকে সামরিক বাহিনীর কর্মকর্তারা সবচেয়ে ভালো বুঝেন এবং কিভাবে হ্যান্ডেলিং করতে হবে এটা তারা জানেন। এই জন্য সামরিক বাহিনীর কর্মকর্তাদেরকে রাখা হয়েছে। সচিবদেরকে রাখা হয়েছে প্রশাসনিক কর্মকর্তাদের মুভমেন্ট ওনারা ভালো বুঝবেন, যেহেতু ওনারা দীর্ঘদিন সচিব ছিলেন, প্রশাসন পরিচালনা করছেন। প্রশাসনিক সবচেয়ে বেশি অভিজ্ঞ হলো সচিবরা। এরা একেবারে রুট থেকে উঠে আসে। এরা প্রথম এই ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে, পরে প্রমোশন পেতে পেতে সচিব হয়। এরা জানেন প্রশাসন কিভাবে পরিচালনা করা হয়। যদি প্রশাসন কোনোভাবে কোনো দলের প্রতি হেলে পড়ে, তাহলে এটা তারা বুঝতে পারবেন এবং পদক্ষেপ নিতে পারবেন, দ্রুত সঠিক পদক্ষেপ নিতে পারবেন এবং দ্রুত পদক্ষেপ নিতে পারবেন। এজন্য সচিবদেরকে এখানে সংযুক্ত করা হয়েছে। তৃতীয়ত, আইনজীবীদেরকে এখানে ঢুকানো হয়েছে, যদি আইনি যে বিষয়গুলি আছে সেগুলি দেখভাল করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া, সঠিক পদক্ষেপ নেওয়া। তৃতীয়ত, বিভিন্ন পেশাজীবী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সাংবাদিক, এদেরকে নেওয়া হয়েছে যেন তারা নিজেদের পেশার মানুষদের সাথে কন্টিনিউ কন্ট্যাক্ট রাখেন এবং তাদের ভোট যেন জামাতের বাক্সে নিয়ে আসতে পারেন। সেখানে যেন কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। প্রবলেম যদি কেউ ক্রিয়েট করতে চায়, যেন খুব দ্রুত এই প্রবলেমগুলি সলভ করতে পারেন তারা। এই জন্য প্রত্যেকটা পেশার মানুষকে এখানে সংযুক্ত করা হয়েছে এই নির্বাচন পরিচালনা কমিটিতে। শেষ জাহিদুল ইসলামকে সংযুক্ত করা হয়েছে নির্বাচন পরিচালনা কমিটিতে এই জন্য, যেহেতু তার মেয়াদকালে 4টা বিশ্ববিদ্যালয়ে শিবির ভূমিধস বিজয় পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই জাহিদুল ইসলাম সভাপতি হওয়ার পর ছাত্র শিবির সেখানে ভূমিধস বিজয় পেয়েছে। যেহেতু সেও ইয়াং জেনারেশনের জেএনজিদের মনোভাবও ভালো বুঝতে পারবে এবং তার একটা অভিজ্ঞতা হয়েছে গত 1 বছরে। তাদের এই অভিজ্ঞতাকে কাজে লাগাবে, জেএনজিকে কাজে লাগাবে, তাকে দিয়ে। এই জন্য এই পরিচালনা কমিটিতে বিশাল একটা চমক নিয়ে আসছে জামাত, বৈচিত্র্য নিয়ে আসছে, যেটা হলো নির্বাচনে কোনো অবস্থাতেই জামাত যেন কোনো প্রবলেমে না পড়লে সাথে সাথে যেন দ্রুত সেটাকে মোকাবিলা করা যায়, সঠিক পদক্ষেপ নিয়ে কৌশল নির্ধারণ করা এবং সমাধান দেয়া খুব দ্রুত। জামাত যেন কোনো অবস্থাতেই পিছিয়ে না পড়ে কারো থেকে, বিএনপি থেকে যেন কোনো অবস্থাতে পিছিয়ে না পড়ে। এই সকল প্রস্তুতির একটাই অর্থ হলো, সেটা জামাত আগামী নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আগামী সরকার গঠনের জন্য সম্পূর্ণ প্রস্তুত জামাত। আগামী সরকার গঠন করার জন্য যা যা প্রয়োজন সকল ব্যবস্থা জামাত, সকল আয়োজন জামাত করে রাখছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।